ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরেই থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করি, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করি, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে। দেওয়ার পর পরিস্থিতিটা কি হবে? আল্লাহু আকবার। আমার ভাই, মুহররমের 10 তারিখ সকালের দিকে কেউ বা শুয়ে আরাম করবে, আবার কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। এমতো অবস্থায় এমন সময় একটি আওয়াজ সবার কানে পৌঁছবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার কানে এই আওয়াজটা পৌঁছবে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে এবং এই আওয়াজটা খুঁজতে থাকবে। সামান্য একটু চলার পর দেখা যাবে আওয়াজটা আস্তে আস্তে বড় হচ্ছে, কঠিন হচ্ছে, বিজলির রূপ ধারণ করছে। হতে হতে আওয়াজটা এত বড় হবে, এত কঠিন হবে, এত প্রকট হবে, সমস্ত প্রাণী ওই আওয়াজের প্রকটতা সহ্য করতে না পারে, সমস্ত প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে আর আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগার আওয়াজ। আমার ভাই, এই ইসরাফিল যে সিংগার ভিতরে ফুৎকার দেবে, এই ইসরাফিলের সিংগার আকৃতিটা কেমন হবে, সিংগার ধরনটা কেমন হবে, সিংগার ভিতরে ছিদ্র থাকবে কেমন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম, আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে সিংগার প্রশস্ত হবে তত বড়। জুরে কন্না আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংগায়। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংগার মাঝখানে, সিংগার মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ সেখানেই রাখা আছে। আমার ভাই, এই ইসরাফিল সিংগার ভিতরে 3 বার ফুঁক দেবেন। কয়বার? আরেকটু জোরে কোন? 3 বার ফুঁক দেবেন। প্রথমবার ইসরাফিল ফুঁক দেবেন ভয় সৃষ্টি করার জন্য, দ্বিতীয়বার ইসরাফিল ফুঁক দেবেন বেহুশ করার জন্য, তৃতীয়বার ইসরাফিল ফুঁক দেবেন মহান আল্লাহর আদালতে একত্রিত হওয়ার জন্য, আমার আল্লাহর আদালতে সমবেত হওয়ার জন্য। আমার আল্লাহ ইসরাফিলকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ফুঁকের আদেশ না করবেন, দ্বিতীয় ফুঁকের অর্ডার
না দেবেন ততক্ষণ পর্যন্ত প্রথম ফুঁক অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফুৎকার দাও, সিংহার ভিতরে বাঁশি বাজাও। ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে যখন বাঁশি বাজাইবে, সেই দিন কিয়ামতের অবস্থা দেখা, ভয়াবহ অবস্থা দেখা মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে। মায়েরা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে। আর জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন খান খান হয়ে যাচ্ছে, জমিন ফাইটা টুকরা 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 হয়ে যাচ্ছে। আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোনো অংশ উঠছে, নক্ষত্রগুলা ছিটকে পড়ছে, চন্দ্র এবং সূর্যের আলো নিভে যাচ্ছে। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্রসমূহ ঝরে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, এবং কবরসমূহ উন্মোচিত হবে। শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো, ইন্না নিশ্চয়, জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয়, আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে, অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে গেছে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান এবং মানুষ দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন,
ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন যেদিন দৃষ্টি চমকে যাবে, অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন যখন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। অন্যত্র আছে মানুষ তখন বলা বলে শুরু করবে, আজকে পালাবার জায়গা কোথায়? তখন জবাব আসবে, আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, নবী গো, স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুর ইদা জুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে, জমিন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো, গান বাজনা করেছো, জিনা ব্যভিচার করেছো, জমিন কিন্তু গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে, জমিন কিন্তু বইলা দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো? জমিন কেন কম্পন সৃষ্টি হলো? জমিন কেন তার বোঝা বের করে দিল? জমিন কেন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দিল? আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। মহান আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, টুট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কিয়ামতের দিন কথা বলার যোগ্যতা দান করবেন। মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এমন কি জমিনও মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ফলে আসমান
আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনা যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়া হামিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা মহান আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার মায়ের শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে বলবেন, প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, সবাই ধ্বংস হয়ে গেছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আরে কে কে বাকি রয়েছে? এবারে মালাকুল মউত আজরাইল বলবেন, ও মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবারে মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন, ওগো মালিক, জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আরে কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করবে। আমার আল্লাহর দরবারে গিয়া বলবেন, ওগো মালিক, আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ আরশকে আদেশ করবেন, ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও। এবার মহান আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন, ও ইসরাফিল এবং আজরাইল, তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু খান হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই,
এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গুটানো থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয় সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, পৃথিবী এবং আসমানকে এইভাবে তিনবার গুটানো হবে আর তিনবার খোলা হবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ওই রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহ। আল্লাহ জি এনে বলবেন আনাল বুল, আজ আমি বাদশাহ, অতঃপর কেউ কোনো জবাব দেবে না। আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আজ প্রতাপশালীরা কোথায়, দাম্ভিকরা কোথায়? কেউ কোনো জবাব দেবে না, আল্লাহ নিজেই জবাব দেবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার ভাইরা, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে সফ দইরা লাইন দইরা মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। আমার ভাই, সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে, আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে, আর যেই অন্তরের ভিতরেই থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করি, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করি, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবত
হতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এজন্য বলতেছিলাম মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবেন। হাসরের কঠিন ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, যে যত বড় পাপী হবে সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাহনু পর্যন্ত, আবার কারো গাম থাকবে গলা পর্যন্ত, আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে। এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে, প্রভু গো, ওই গামের আযাব আর সহ্য করতে পারলাম না, তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নাকব করো তাও ভালো। শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া পরস্পর বলা বলি শুরু করবে, আজকের ওই ভয়াবহ গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, ওই ব্যাপারে চলো আদম পয়গম্বর, আদম পয়গম্বরের খেদমতে গিয়া বলবেন। আদম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বরের কাছে গিয়া বলবেন, নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও মূসার কাছে। মূসা বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও ঈসার কাছে। ঈসা বলবেন, আমার দ্বারা সম্ভব না, তবে তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সমস্ত আসরবাসী আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। ও মুহাম্মদ, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্বনবী বলবেন, আনা লাগাহা, আমি এর জন্য। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্বনবী বলেন, আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়া আমি আমার মাওলার এমন গুনাগুন গাইতে শুরু করব, যেই গুনাগুন অতীতে কেউ কোনোদিন করে নাই। আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। তখন আল্লাহ বলবেন, ও মুহাম্মদ, তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা। ও মুহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা মঞ্জুর করা হবে। এবারে নবীজি মাথা তুইলা বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। প্রভু গো, আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মতের প্রতি করুণা করো, আমার উম্মতের প্রতি মেহেরবানি করো। এবার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ, আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জুরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বলেন এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব, আমার সুপারিশ মঞ্জুর করা হবে, অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। এক বর্ণনায় পাওয়া যায় কে সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আবু বকরকে পাঠানো হয়। আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বলেন আবু বকর যাও, তোমার ঘোষণা। এবার ওমর প্রবেশ করলেন, ওমরকে দেইকা আমার আল্লাহ সালাম দিলেন। ওমরকে বললেন ওমর যাও, তোমার ঘোষণা। এবার উসমান প্রবেশ করলেন, উসমানকেও বললেন যাও, তোমার ঘোষণা। আলী প্রবেশ করলেন, আলীকে বললেন যাও, তোমার ঘোষণা। আমার মুসলমান ভাইয়েরা, আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের হাসরের ময়দানে এত বেশি মর্যাদা হবে। বিশ্বনবী বলেন হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। সমস্ত নবী রাসূলগণের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না, অহংকারী করি না। ওই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বৈশা আলোচনা করেছেন। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, উপাধি দিয়েছেন রূহুল্লাহ। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করেছেন, উপাধি দিয়েছেন খলিফাতুল্লাহ। এগুলো শুইনা নবীজি বলেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা আলোচনা করেছো তা ঠিক, কিন্তু মনে রাখবা আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আদম সন্তানদের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। এই হবে হাসরের ময়দানে। আরো হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা, আরো অনেক বিশেষ মর্যাদা রয়েছে, কিন্তু সময়ের অভাবের কারণে বলতে পারি নাই। কোনো সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আসুন যেই কথাগুলা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।